রাজ্যে চলছে নির্বাচনী প্রচার আর প্রচারের ময়দানে একে অপরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছে শাসক ও বিরোধী শিবির। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। একদিকে যেমন তারাই চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে বলে আত্মবিশ্বাসী মনোভাব তুলে ধরছে তৃণমূল, অন্যদিকে বিজেপির দাবি এবার তৃণমূলের পরাজয় এক প্রকার নিশ্চিত। এরই মাঝে এক বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী এমন এক মন্তব্য করলেন যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তিনি বলেন মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমে গিয়েছে, মমতা ব্যানার্জি এই নির্বাচন হেরে গিয়েছেন, হতাশায় তিনি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন। ভাবছেন এমন কথা কে বলেছেন? এবার সেটাই আপনাদের বলি। এখানে কথা হচ্ছে দাপুটে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর বিষয়ে। মমতাকে নিশানা করে গিরিরাজ আরও বলেন তিনি এটা বলবেন না যে ওখানকার কর্মীদের সপ্তম বেতন কমিশন কবে থেকে লাগু হবে, তিনি বেকারত্ব নিয়ে কিছু বলবেন না, তিনি মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা করবেন না, কিন্তু মহিলাদের বলবেন বুথে যান ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করুন। এটা এক প্রকার গণতন্ত্র বিরোধী, তিনি হেরে গিয়েছেন। শুনে নেওয়া যাক কি বলেছেন গিরিরাজ সিং মমতা ব্যানার্জি প্রসঙ্গে। ममता बनर्जी का लोकप्रियता गिर गया है। ममता बनर्जी ये चुनाव हार चुकी हैं। हताशा में वो गृह युद्ध जैसा वातावरण बनाना चाहती है। वो ये नहीं कहेंगी कि वहाँ के कर्मचारियों का 7वां वेतन कब से लागू होगा। वो ये नहीं कहेंगी कि बेरोजगारी पर कुछ नहीं बोलेंगी। वो महिलाओं को 3,000 रुपया देने के बजाय मासिक 3,000 रुपया देने का घोषणा नहीं करेगी, लेकिन महिलाओं को कहेंगे कि बूथ पर जाइए और गृह युद्ध जैसा वातावरण कीजिए। ये एक तरह से लोकतंत्र की विरोधी है। वो हार चुकी हैं। 15 साल में उन्होंने गरीबी पर नहीं बात करती, शिक्षा के घोटाला पर नहीं बात करती, बेरोजगारी पर नहीं बात करती, कर्मचारियों के 7वां वेतन पर नहीं बात करती, महिलाओं को 3,000 रुपया मासिक देने पर नहीं बात करती। वो केवल इसी तरह का वातावरण बनाना चाहती है जिससे सरकार की विफलता पर चर्चा न हो। উল্লেখ্য, সম্প্রতি নকশালবাড়ির নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল ময়দানের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি, কিন্তু দেখেছি বাঁকুড়ায় বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে, কোনোদিন যা হয়নি তাই হয়েছে এবার। মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ভোটের বুথ। আর মা বোনেরা কি করবেন? ভোটের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছবে মা বোনেদের পাহারা দিতে হবে। 5 বছর যদি শান্তিতে বেঁচে থাকতে হয় তাহলে একদিনের জন্য পাহারা চাই, যাতে দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায় মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন, আপনারা তো রান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। মমতার সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর সেই বক্তব্যের প্রেক্ষিতে অশান্তি তৈরি হতে পারে এমনটাই আশঙ্কা জাতীয় নির্বাচন কমিশনের। তাই সেই ভিডিও খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। চলুন মমতার সেই বক্তব্য শুনে নেওয়া যাক। মনে রাখবেন, আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মা বোনদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ইলেকশন বুথ। আর মা বোনেরা কি করবে? ইলেকশনের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছাবে মা বোনেদের পাহারা দিতে হবে। একদিনের জন্য, 5 বছরের জন্য যদি বেঁচে থাকতে হয় শান্তিতে, তাহলে কিন্তু একদিনের জন্য পাহারা চাই, যাতে ওই দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। আপনারা তো রান্না বান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। আর হচ্ছে কাউন্টিংয়ের দিন ওরা সন্ধে করে দেবে, নিজেরা উল্টো পাল্টা বলবে, ওদের কথায় বিশ্বাস করবেন না। আমি অঙ্কটা বলে যাই, কাউন্টিং হচ্ছে কবে? তারিখটা 4 মে।
1 2 3 4 বিজেপির হবে হার। এক দুই তিন চার তৃণমূল জিতবে আবার। 1 2 3 4 বাংলা দখল করে দিল্লি দখল করব। শুনলেন তো মমতা ব্যানার্জির বক্তব্য। আর এই বক্তব্যের প্রেক্ষিতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রিপোর্ট পাঠাতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। আর জাতীয় নির্বাচন কমিশন যখন মমতার এই বক্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট চেয়েছে, ঠিক তখনই এমন মন্তব্য করলেন গিরিরাজ সিং। এখন দেখার গোটা বিষয়টি কোন দিকে মোড় নেয় এবং কেন্দ্রীয় মন্ত্রী ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটিকেই উস্কানিমূলক বক্তব্য হিসেবেই দেখছেন এবং এই বিষয়টিকেই তিনি ইঙ্গিত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মমতাকে উদ্দেশ্য করে বা তাকে খোঁচা দিয়ে বা কটাক্ষ করে ঠিক কি বলতে চেয়েছেন আরো একবার শোনাই। ममता बनर्जी का लोकप्रियता गिर गया है। ममता बनर्जी ये चुनाव हार चुकी हैं। हताशा में वो गृह युद्ध जैसा वातावरण बनाना चाहती है। वो ये नहीं कहेंगी कि वहाँ के कर्मचारियों का 7वां वेतन कब से लागू होगा। वो ये नहीं कहेंगी कि बेरोजगारी पर कुछ नहीं बोलेंगी। वो महिलाओं को 3,000 रुपया देने के बजाय मासिक 3,000 रुपया देने का घोषणा नहीं करेगी, लेकिन महिलाओं को कहेंगे कि बूथ पर जाइए और गृह युद्ध जैसा वातावरण कीजिए। ये एक तरह से लोकतंत्र की विरोधी है। वो हार चुकी हैं। 15 साल में उन्होंने गरीबी पर नहीं बात करती, शिक्षा के घोटाला पर नहीं बात करती, बेरोजगारी पर नहीं बात करती, कर्मचारियों के 7वां वेतन पर नहीं बात करती, महिलाओं को 3,000 रुपया मासिक देने पर नहीं बात करती। वो केवल इसी तरह का वातावरण बनाना चाहती है जिससे सरकार की विफलता पर चर्चा न हो। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, সেই বক্তব্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রিপোর্ট পাঠাতে বলেছে এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন। আর জাতীয় নির্বাচন কমিশন যখন মমতার এই বক্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট চেয়েছে, ঠিক সেই সময় গিরিরাজ সিংয়ের এই বক্তব্য স্বাভাবিকভাবে একটা আলোচনার জায়গা তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে আপনারা দেখে থাকবেন যে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে দিল্লির বিজেপির নেতৃত্ব যারা এখানে অবজারভার হিসেবে কাজ করছেন, তারা মমতার এই বক্তব্যের বিভিন্ন ক্লিপিংস ধরে ধরে শেয়ার করছেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি যে কীরকমভাবে প্রচার করছেন বা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজন তৈরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে নির্বাচনে পরিস্থিতি উদ্বেগজনক করে তুলতে চাইছেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।